ওয়েলকাম টু আরএম বায়োলজি। আজকেই কি তোমাদের ডাব্লিউবিজেই রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছো এবং বারবার কিন্তু চেকও করছো যে ডাব্লিউবিজেই সাইটে রেজাল্টটা আপলোড হলো কিনা। তাই জন্য কিন্তু ডাব্লিউবিজেই সাইট কিন্তু ক্র্যাশ করে গেছে, তোমরা প্রত্যেকেই জানো। তো আমরা শুনে নিই, চলো আজকে রেজাল্ট আদৌ বেরোবে কিনা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, আদালত তো আগেই নির্দেশ দিয়েছিল যে ওবিসির যে পুরনো নির্দেশ রয়েছে অর্থাৎ 2011-র আগে যেখানে 66টি সম্প্রদায় অন্তর্ভুক্ত এবং 7% রিজার্ভেশন, সেটাই মেনে এগোতে সেক্ষেত্রে কি জটিলতা এখনো রয়ে গেল? দেখো, তোমার প্রথমেই বলি যে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজকেই প্রকাশিত হওয়ার কথা ছিল। কখন সময় সেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানায়নি, কিন্তু আজকে বিচারপতি কৌশিক চন্দ্র তিনি জানিয়ে দিলেন প্রাথমিক পর্যবেক্ষণে যে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা যাবে না। এবং এটাও প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন যে ওবিসি এ এবং ওবিসি বি অনুযায়ী যে মেধা তালিকা তৈরি করা হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। তুমি জানো যে জয়েন্ট এন্ট্রান্সের যে মেধা তালিকা প্রকাশ করার আগে ওবিসি কারা সেই সুযোগ পাবেন এবং তার সংখ্যা কত হবে সে নিয়ে একটা জটিলতা ছিলই। এবং সেই জটিলতায় রাজ্য সরকারের তরফে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে একটা নির্দেশ গিয়েছিল এবং সেই নির্দেশ মোতাবেক রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সমস্ত যারা পরীক্ষার্থী তাদের যে সংরক্ষণে তাদের কি অবস্থান সেটা আপডেট করতে বলেছিল এবং সেই প্রেক্ষাপটে আজকে রেজাল্ট বেরোনোর কথা। কিন্তু আজকে হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র বিচারপতি জানিয়ে দিলেন যে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না। প্রাথমিক পর্যবেক্ষণে তিনি এটা জানিয়েছেন এবং এটাও বলা হয়েছে যে 22শে মে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই অনুযায়ী ওবিসি তালিকার যে 66টি সম্প্রদায় অর্থাৎ 7% যে 7%-এর কথা বলছিলে পুরনো বিধি মেনে, সেই মেনে মেধা তালিকা প্রকাশ করতে হবে। প্রাথমিক পর্যবেক্ষণে আজকে বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন অর্থাৎ পুরনো যে বিধি অর্থাৎ বাম আমলের যে বিধি 2010-এর আগের যে বিধি 7% ওবিসি সংরক্ষণ এবং 66টি জনজাতিভুক্ত সেই তালিকায় থাকবে, সেই তালিকা মেনেই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে হবে। আজকে প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি কৌশিক চন্দ্র সেটা জানিয়েছেন। আজ বেলা 2টোর সময় বিচারপতি আজকে রায় দেবেন। কিন্তু এটা আজকে প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি স্পষ্ট করেছেন যে রাজ্যের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা ছিল আজকে 7 তারিখ, সেই পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না এবং ফল প্রকাশ করতে হবে 66টি সম্প্রদায়ের তালিকা মেনে অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি। এই যে তালিকা মেনে যে মেধা তালিকা তৈরি করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা তৈরি করছিল সেটা প্রকাশ করা যাবে না। অর্থাৎ সেই যে ওবিসি জট, সেই ওবিসি জটের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল 3 মাসের বেশি সময় ধরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পরেও ফল প্রকাশ করা যাচ্ছিল না বলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দাবি করছিল। 27শে এপ্রিল পরীক্ষা হয়েছিল, তারপর সরকারের নির্দেশ মোতাবেক জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অপশনের একটা সুযোগ দিয়েছিল। কিন্তু তারপরেও আজকে বিচারপতি জানিয়ে দিলেন যে পুরনো বিধি মেনেই ফল প্রকাশ করতে হবে এবং আজকে জয়েন্ট এন্ট্রান্স ফল প্রকাশ করা যাবে না। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। তো তোমরা যেমনটি শুনলে, আমি কিন্তু আগের দিনও ডিসকাস করেছিলাম যে রেজাল্ট আদৌ কি বেরোবে। তো তোমরা শুনলে আজকে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা তেমন কিন্তু নেই। তবুও আমরা আশা করতে পারি যেহেতু দুপুর 2টোর সময় রায়, ডাব্লিউবিজেই বোর্ড যদি কোনো পজিটিভ সাইন দেখাতে পারে তাহলে আজকে রেজাল্ট প্রকাশিত হতে পারে 2টোর পরে। না হলে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো জায়গা আজকে থাকছে না। তাছাড়াও আর একটা যে সমস্যা, ওবিসি ইস্যু কিন্তু আর একবার অ্যারাইজ হলো ডাব্লিউবিজেইতে। কারণ হিসেবে যেটা বলার সেটা হচ্ছে যে হাইকোর্ট থেকে জানানো হয়েছে, আজকের যে রায়টা আছে কালকেও কিন্তু এই শুনানি হয়েছিল, জানানো হয়েছে 66টা জনজাতিকে নিয়ে কিন্তু ওবিসির লিস্ট প্রকাশিত করতে হবে। 74 যেটা বাদ গেছিলো আবার অ্যাড হয়েছে সেটা নিয়ে নয়। তো আজকে 2টোর পর কী তথ্য আসে সেটাই সবথেকে বড় কথা এবং আমাদের সেদিকেই তাকিয়ে থাকতে হবে। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, যে কোনো তথ্য সবথেকে আগে কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে।